আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। শত বছরের পরীক্ষিত ইংরেজি প্রবাদ মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালবেলাতেই বোঝা যায় দিনটি কেমন যাবে। এই প্রবাদ বাক্যটিকে আমলে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের 1 মাস অতিক্রম করা সরকারটি ভবিষ্যতে কেমন করবে তার একটা নমুনা বোঝা যায়। প্রশ্ন হলো, সেই নমুনাটা আসলে কেমন হতে পারে? অর্থাৎ আগামী দিনগুলোতে বিএনপি সরকার বিগত শাসন ব্যবস্থার বলয় থেকে বেরিয়ে প্রত্যাশিত পরিবর্তনের মাধ্যমে ভালো করার দিকে যাচ্ছে, নাকি গতানুগতিক বিগত সরকারগুলোর মতোই দলীয়করণ, দুর্নীতি, অনিয়ম আর চাঁদাবাজির লালন পালনকারী হয়ে উঠছে? এই প্রশ্নের উত্তর খোঁজার সময় হয়তো এখনও আসেনি। আবার একেবারে যে সময় আসেনি সেটাও বলা যাচ্ছে না, কারণ যেভাবে প্রতিটি প্রতিষ্ঠান প্রধানদের শিষ্টাচার বহির্ভূতভাবে সরিয়ে দিয়ে দলীয় লোক নিয়োগ করা হচ্ছে, তাতে দলীয়করণের মাত্রা সময়ের সাথে সাথে কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে সেটা এখন থেকেই অনেকটাই অনুমান করা যায়। তবে এটা ঠিক যে ইতিমধ্যেই এই সরকারের কার্যক্রম থেকে পরিষ্কার হচ্ছে, তারেক রহমান যতই বলুন না কেন আই হ্যাভ এ প্ল্যান, তার সেই প্ল্যান কিন্তু তিনি ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবেন না। এই স্বল্প সময়ে বোঝা যাচ্ছে তার ছোট ছোট প্ল্যানগুলো কাজ করছে না, কিংবা তার প্ল্যানকে কাজে লাগানোর পক্ষে তার সরকারের মন্ত্রিসভা ও এমপি নেতাকর্মীরা কাজ করছেন না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বা নীতিকে অনুসরণ করছেন না তার সরকারের মন্ত্রী নেতাকর্মীরা, যার অন্যতম উদাহরণ হচ্ছে প্রধানমন্ত্রী রাষ্ট্রের জ্বালানি তেল না নিলেও তার চেয়েও বেশি অর্থ সম্পদশালী মন্ত্রীরা কিন্তু দৈনিক মাত্র 18 লিটার তেলের লোভ সামলাতে পারছেন না। আর এখান থেকে স্পষ্ট হচ্ছে তারেক রহমান দেশে ফিরেই প্রথম জনসভায় নায়কোচিতভাবে বলা আই হ্যাভ এ প্ল্যান, ক্ষমতায় বসেই দলীয় এমপি মন্ত্রী নেতাকর্মীরা সেই প্ল্যান বাস্তবায়ন করতে রাজি নন। প্রতিদিন মাত্র 18 লিটার রাষ্ট্রীয় তেল ব্যবহার না করাটা হয়তো বড় কোনো প্ল্যান নয়, তাই এমপি মন্ত্রীরা সেটাকে অনুসরণ করছেন না। কিন্তু ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটের এই সময়টাতে ছোট্ট প্ল্যানের বাস্তবায়নেই সরকারকে একটা বড় প্রশংসা ও গ্রহণযোগ্যতা এনে দিত। আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধের কারণে পুরো বিশ্বে জ্বালানি সংকট চরমে পৌঁছে যাবার উপক্রম, তাই এমনিতেই এখন সবার জ্বালানি ব্যবহারের মিতব্যয়ী হবার কথা ছিল। এমন মোক্ষম সময়ে প্রধানমন্ত্রীর প্ল্যান মোতাবেক অন্যান্য মন্ত্রীরা প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাষ্ট্রীয় তেল ব্যবহার না করলে আদতে জনগণ সরকারকেই বাহবা দিত। কিন্তু সুযোগ ও সামর্থ্য থাকার পরেও সরকার ধনী মন্ত্রীরা প্রধানমন্ত্রীর এই ক্ষুদ্র প্ল্যান বাস্তবায়নে একমত হতে পারলেন না। তাহলে এই মন্ত্রী এমপিরা প্রধানমন্ত্রীকে তার অন্যান্য বড় সব প্ল্যান বাস্তবায়নে কতটা সাহায্য করতে আগ্রহী হবে? প্রধানমন্ত্রীর নিশ্চয়ই দেশ গঠনে অনেক নতুন নতুন প্ল্যান আছে। তিনি হয়তো যৌবনে অনেক ভুল করেছিলেন, আবার সেই সব ভুলের মাসুলও কিন্তু কম দেননি। দীর্ঘ 17 বছর নির্বাসন, গণতান্ত্রিক একটি দেশে সেই নির্বাসিত জীবনযাপনে অবশ্যই তার চিন্তা চেতনায় দেশের জন্য নতুন কিছু ভালো পরিকল্পনা নিয়েছেন। কিন্তু সেই পরিকল্পনাগুলো তিনি তো একা বাস্তবায়ন করতে পারবেন না। বাস্তবায়ন করবেন তার মন্ত্রী এমপিরা, তাদেরকে সহযোগিতা করবে দলের রাজনৈতিক নেতাকর্মীরা। এখন তারাই যদি সরকার প্রধানের সঙ্গে একাত্মতা না দেখাতে পারেন, তাহলে প্ল্যান যতই থাকুক না কেন দিন শেষে সব মাটি হয়ে যাবে, এবং সরকার প্রধান হিসেবে সব ব্যর্থতার দায় তারেক রহমানকেই নিতে হবে। আর সবশেষে তার নামের সঙ্গেও হয়তো ফ্যাসিস্ট স্বৈরাচারের তকমা লেগে যাবে। এটা ঠিক যে কোনো সরকার প্রধান কখনোই ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার হতে চান না। প্রত্যেক সরকার প্রধানই দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করতে চান। সরকারের মন্ত্রী, এমপি, নেতাকর্মী ও সাঙ্গপাঙ্গরাই সরকার প্রধানকে ফ্যাসিস্ট স্বৈরাচারী বানিয়ে ফেলে। তাই এখনই কঠোর না হলে হয়তো তারেক রহমানকেও সেই তকমা মেনে নিতে হবে, কারণ এখন রাষ্ট্রের সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেখানে সব কিছুই প্রকাশ পায় এবং সহজেই
জনমত গড়ে ওঠে। কাজেই সাধু সাবধান, সোশ্যাল মিডিয়ায় গড়ে ওঠা জনমতকে কখনোই অগ্রাহ্য করবার চেষ্টা করবেন না। সেটা করলে আর একটা 5 আগস্ট হতে খুব বেশি সময় লাগবে না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।